হ্যালো এভরিওয়ান, JSH ফুড মার্ট অ্যান্ড অ্যাডভেঞ্চার্সে সবাইকে স্বাগত। আজ আমার মেনু চিকেন কারি। প্রথমে তেলটা ভালো করে গরম করে নিয়েছি, শুকনো লঙ্কা এবং জিরে দিয়ে গোটা জিরে দিয়ে দিয়েছি, তেজপাতা দিয়ে দিয়েছি সামান্য। তেজপাতাগুলি ভালো করে ভেজে পেঁয়াজটাকে আমি দিয়ে দিচ্ছি, সামান্য করে নুন অ্যাড করে দিচ্ছি যাতে পেঁয়াজগুলো ভালো করে ভাজা এবং গলে যায়। পেঁয়াজগুলোকে আমি ভালো করে ভেজে নিচ্ছি। পেঁয়াজ মোটামুটিভাবে সেদ্ধ হয়ে এসেছে। কাঁচা লঙ্কা আমি অ্যাড করে দিলাম। পেঁয়াজগুলোকে ভালো করে ভেজে নিচ্ছি, মোটামুটিভাবে পেঁয়াজ ভাজা হয়ে গেছে। তো এখন আমি অ্যাড করে দিচ্ছি আদা বাটা আর রসুন বাটা। এখানে মোটামুটি 3 কেজির মতো মাংসের মশলা রেডি করা হচ্ছে। ভালো করে আমি এটা মিক্স করে নিচ্ছি পেঁয়াজের সাথে আদা বাটা রসুন বাটাটাকে। মোটামুটিভাবে মশলা ভাজা হচ্ছে, কম আছে। আমি এখন এই মশলাগুলি ব্যবহার করছি: হলুদ, জিরে, কাশ্মীরি মিট মশলা, গরম মশলা, লাল লঙ্কার গুঁড়ো। মশলা প্রায় ভাজা হয়েই এসেছে। মশলা থেকে অলরেডি তেল ছেড়ে দিয়েছে। একটু সস অ্যাড করে নিচ্ছি। আপনারা পারলে কিষানের সসও ব্যবহার করতে পারেন। সসটা ভালো করে ভেজে নেওয়ার পর হলুদ দিয়ে দিলাম, লাল লঙ্কার গুঁড়ো অ্যাড হয়ে গেল। এগুলো ভালো করে মিক্স করে নেব। এরপর জিরে গুঁড়ো দিয়ে দিলাম। এগুলো ভালো করে মিক্স করে নিচ্ছি। এরপর সামান্য করে জল অ্যাড করে দেবো, পরিমাণ মতো জল। মশলাটাকে আমি ভালো করে এখন কষিয়ে নিচ্ছি যাতে মশলার যে কাঁচা গন্ধ সেটা না থাকে। মোটামুটি মশলা কষানো হয়ে গেছে। তো এটা কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, যাতে কালার আসার জন্য কাশ্মীরি লঙ্কার গুঁড়োটাকে ভালো করে মিশিয়ে মশলাটাকে ফুটতে দিয়ে দিচ্ছি। মশলার কালারও খুব সুন্দর এসেছে, আপনারা দেখতেই পাচ্ছেন। কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দেওয়ার পর মশলা বেশি কালারটা ভালো এসেছে। মিট মশলা, একটা মিট মশলা এখন দিয়ে দিচ্ছি মশলার সাথে। মিট মশলাটা ভালো করে আমি মিশিয়ে নিচ্ছি। এরপর সানরাইজের শাহী গরম মশলা দিয়ে দিলাম। এটা সানরাইজের শাহী গরম মশলা। মাংসতে সবসময় সানরাইজের শাহী গরম মশলা ব্যবহার করবেন, এতে সেন্ট বেশি ছাড়ে এবং ফ্লেভারটা বেশি ভালো আসে। মশলা আমাদের প্রায় ভাজা হয়েই গেছে। এরপর মাংস অ্যাড করে দেবো। এটা 3 কেজি মাংস আছে। মশলার সাথে মাংসটা ভালো করে মিশিয়ে নেব। আপনারা দেখতে থাকুন। মোটামুটিভাবে মাংসের সাথে মশলা মিশিয়ে নেওয়া হয়েছে। এরপর এটাকে কষবো ভালো করে। মাংস কষা চলছে। মোটামুটিভাবে মাংস কষা হয়ে গেছে। একটু দই অ্যাড করে দেবো যাতে মাংসগুলো সেদ্ধ হওয়ার সময় ভেঙে না যায়। দই অবশ্যই আপনারা ব্যবহার করবেন। দইয়ের জন্য দই থাকলে কি হয়, মাংসগুলো ভাঙে না। মাংস থেকে অলরেডি দেখতে পাচ্ছেন আপনারা জল ছেড়ে দিয়েছে, মানে মাংস অলরেডি সেদ্ধ হয়েই এসেছে। মাংস আমাদের প্রায় তৈরি হয়ে এসেছে। একটু ধনে গুঁড়ো অ্যাড করে দেবো এবং লাস্টের দিকে শেষের দিকে একটা মিট মশলা, দুটো মিট মশলা ব্যবহার করেছি এখানে, একটা মশলার সাথে আর একটা লাস্টে নামানোর দিকে, যখন মাংস অলরেডি হয়ে গেছে তখন। এখানে দুটো গরম মশলা ব্যবহার হবে। লাস্টে নামানোর আগে একটা গরম মশলা, আর আগে একটা ব্যবহার করেছি। যাই হোক, মাংস আমাদের রান্না অলরেডি হয়ে গেছে। তো আমার এই ভিডিও যদি ভালো লাগে পেজটা অবশ্যই ফলো করে দেবেন এবং ইউটিউব থেকে দেখলে সাবস্ক্রাইব করে দেবেন। জয় হিন্দ, জয় ভারত। থ্যাংক ইউ, ধন্যবাদ।